বিয়ে করছিলাম, এখন সেই লোকটা যে ফালাই থুয়ে যাবে আমি কি জানছিলাম? তাহলে তুমি সন্তানটা দিয়ে দিলে না কেন বাবা? সে না নিলে আমি দিব কোত্থেকে? আমাকে বলতেছে, সবাই এটাই বলে যে আপনি বিয়ে করে ফেলেন, আপনি বাচ্চাকে ছেড়ে দেন, আপনি মানে বাচ্চাটাকে তার বাবার কাছে দেন না কেন? আমার যদি সে নেয় তার বাবা যদি বাচ্চা নেয়, তাহলে কি আমি রেখে দিতে পারবো এই বাচ্চারে? তাহলে আপু তুমি মাহিমার জিজ্ঞাসা করো তো, মাহিমা কি বাবার কাছে যাবে না তোমার কাছে থাকবে? মাহিমা, তুমি তোমার আব্বুর কাছে যাবা না আমার কাছে থাকবা? কোথায় যাবা তুমি? বাবার কাছে যাবা না মার কাছে থাকবা? কার কাছে থাকবা? বাবার কাছে থাকবা না আমার কাছে থাকবা? কোথায় থাকবা? মাহিমা তুমি মার কাছে থাকবা? আচ্ছা, মার কাছে থাকবে। তাহলে আপু তোমার তুমি এখন কি বলতে চাচ্ছ? মানে ওর বাবা কি, তুমি কি ওকে ছেড়ে দিছো না আবার তোমার একসাথে হইতে চাইতেছো? এরকম কোনো আছে? আমি ছেড়েই দিছি। আসলে অনেকজনাই মন্তব্য করে। আপু তোমার এই বাচ্চা নিয়ে তো তোমাকে কেউ বিয়ে করবে না, এই যে কত সুন্দর চেহারা দেখো, এই বাচ্চাকে যে কেউ নিতে চাবে, তুমি এই বাচ্চা নিয়ে কি তুমি বিয়ে বসবা না এই বাচ্চা কাউকে? আসলে বিয়ে বসার চ্যাপ্টারটা মানে পড়ে রাখি। অনেকেই তো বিয়ে করতে চায়, অনেকেই আমাকে প্রপোজ করে যে বাচ্চা সহকারে নিয়ে বিয়ে করবে। খুব ইচ্ছা জাগে যে আসলে আমিও যদি একটা সংসার পাইতাম, নতুন একটা সংসার পাইতাম। কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে সবাইকে আদৌ কি গ্রহণ করবে আমি জানি না, যে আদৌ গ্রহণ করবে কি না। কিন্তু আমার খুব কষ্ট হয় যে আমার বাচ্চা